Assalamu alaikum everyone. Welcome back to my new another boring lifestyle blog. I hope সবাই অনেক বেশি ভালো আছে। যেহেতু শীত চলে এসেছে, শীত মানে হচ্ছে টাটকা টাটকা শাকসবজি। তো আমাদের বাসায়ও সেম শাকসবজি কিনে আনা হয়েছে। তখন হচ্ছে সকাল 10টার মতো বাজে। তো আমি এগুলোকে হচ্ছে একটু বের করে নিচ্ছিলাম, মানে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। আরও অনেক ধরনের শাকসবজি আনা হয়েছে, ওগুলো ফ্রিজে আছে অলরেডি। রাতে হচ্ছে প্রায় অনেক ধরনের মাছ কিনে আনা হয়েছিল, তো সেখান থেকেই কয়েক ধরনের মাছ আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিচ্ছি। এখানে ছিল কই মাছ, তারপর হচ্ছে টাকি মাছ, পাবদা মাছ। তো এগুলোকে খালা কেটে দিবে, তারপর রান্না করব। আমি হচ্ছে এখন শাকসবজিগুলোকে একটু রেডি করে নিচ্ছিলাম। এই তো মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি, আর বাকি মাছ হচ্ছে পরে কাটা হবে। আর এদিকে একটু বারান্দায় যাচ্ছিলাম, কারণ বারান্দার মধ্যে আমি বুট শুকাতে দিয়েছি। এই বুটগুলো অনেক দিন আগে কিনা হয়েছিল, যার কারণে একটু পোকা হয়ে গিয়েছে। আর এদিকে আপনাদেরকে আমাদের গাছগুলো দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু এখন প্রচন্ড রোদও ওঠে। রোদ ওঠার কারণে দেখা যায় গাছগুলো মারা যাচ্ছে। আর এখানে কিছু পেঁয়াজ লাগানো হয়েছে। তো আমাদের এক আন্টি এসেছিলেন, উনি হচ্ছে পেঁয়াজগুলো লাগিয়েছে। তো দেখলাম সুন্দর পেঁয়াজের গাছ হয়ে গিয়েছে। বুটগুলো রোদে দেওয়াতে ভালোই উপকার হয়েছে, সব পোকা চলে গিয়েছে। তো এখন হচ্ছে এগুলাকে ঘরে নিয়ে যাব। আর এদিকে আটা রাখার জারের মধ্যে দেখেন আমার মেয়ের কাণ্ড, বুট রেখে দিয়ে গিয়েছে। তো যাই হোক, এগুলাকে নিয়ে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে আটা শেষ হয়ে গিয়েছিল, তো আটার প্যাকেট কেটে আমি জারের মধ্যে রেখে দিচ্ছিলাম। তো এই তো যে বুটগুলো আপনারা দেখতে পেয়েছেন, ওইগুলো দিয়ে হচ্ছে হালুয়া বানানো হবে। তো টুকিটাকি যে কাজ ছিল এগুলো একটু সেরে নিচ্ছিলাম। খালা এখনো আসেনি, আসলে মাছ কাটলে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। খালার জন্য ওয়েট করতেছিলাম। আর এদিকে আমি হচ্ছে বুটগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এগুলো দিয়ে হচ্ছে কালকে হালুয়া বানানো হবে। তো আজকে হচ্ছে সেদ্ধ করে তারপর হচ্ছে বেটে রেখে দিব আর কি, মানে ভেজানোর পর। আর এখানে ছিল ছোলা বুট, ওইগুলোও ভেজা হয়ে গেলে সেদ্ধ করে ফ্রিজে রাখবো। পরে হচ্ছে যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে রান্না করে নিলেই হবে। ততক্ষণে কিন্তু খালা চলে এসেছিল, আর মাছও কেটে দিয়েছে। আর এখানে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলছে। এই মাছটা হচ্ছে ভাজি করব, এটা তরকারি রান্না করলে অনেক বেশি কাটা লাগে। আর এখানে পেঁয়াজের শাক বা কলি যাই বলেন, ওইটা হচ্ছে নতুন আলু দিয়ে ভাজি করব। তো এই তো এগুলো রেডি করতে করতে দেখলাম যে ছোলা বুটটা মোটামুটি ভিজে গিয়েছে। তো ভাবলাম রাইস কুকারে দিয়ে দিই, সিদ্ধ হতে থাকুক। তো যেই কথা সেই কাজ, ছোলা বুট হচ্ছে সেদ্ধ হচ্ছে। আর এদিকে মাছের মধ্যে আমি সব মশলা একে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতের দিন, আর দিন অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, দেখা যায় রান্না করতে করতেই 2টা-3টার মতো বেজে যায়, মানে একদম সময় পাওয়া যায় না। তো এত ঝামেলার মাঝেও চেষ্টা করি কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার জন্য। সবসময় আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, মাছের মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার আগে ফ্রাইং প্যানটা যদি ভালো করে গরম করে দেন, হচ্ছে তেলটা দেওয়া হয়, তখন কিন্তু মাছগুলো লেগে যায় না, খুব সুন্দর করে ভাজা হয়। তো যাই হোক, সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। মাছটা কিন্তু ফার্স্টে আমি কোনো ধরনের নাড়া দিই না, কারণ ভেঙে যাবে আর কাটা হয়ে যাবে তখন খুব বেশি। যখন এক পিসটা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছিলাম। এই তো দুপুরে রান্না বান্না তো চলছে। আর পাশের চুলাতে হচ্ছে আমি মূলার তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তো আজকে মূলা তরকারি রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। দেখেন পেঁয়াজটা কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে। আমার এমনই হয়, ফার্স্টে হচ্ছে পেঁয়াজ যখন তেলের মধ্যে দিই, মানে একদম হতেই চায় না, যখন রেখে চলে যায় মানে 1 সেকেন্ডের ভিতরে হয়ে একদম পুড়ে যায়। তো যাই হোক, এটা রহস্য আমি আজও বুঝে উঠতে পারলাম না। আর এদিকে যখন চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছিল, পরে হচ্ছে আমি মূলাটাকে দিয়ে দিয়েছি। মূলাটাকেও এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আর পাশের চুলাতে মাছ ভাজি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখন পেঁয়াজ শাকটাকে রান্না করে নিচ্ছিলাম। মূলা অলরেডি কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছিলাম ঝোল। মূলার তরকারি অনেকেই পছন্দ করেন না, কিন্তু মূলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এদিকে হচ্ছে আমি সিম ভর্তাও বানিয়েছিলাম, সেটা দিয়ে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আর অল্প কিছু রয়ে গিয়েছে। এখন শীতের সবজি সব কিছুই মজা লাগে, যেভাবে আপনি রান্না করেন না কেন সেই তরকারি খেতে ভালো লাগে।
তো এই তো রান্না বান্না প্রায় শেষের দিকে, মূলা তরকারি অলরেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। বোরিং লাইফস্টাইল ব্লগ ভিডিও শুরুতে আমি এই কারণেই বললাম, দেখা যায় আমার সব ব্লগগুলোতে দেখতে পাবেন যে রান্না বান্না টুকিটাকি কাজকর্ম এইসব নিয়েই থাকে, যেহেতু আমি বাহিরে সচরাচর খুব একটা যাই না বললেই চলে। তো অনেকের কাছে বোরিং লাগতেও পারে, সেই জন্যই আসলে বলা, কিছুই করার নাই আসলে। যাই হোক, ছোলা বুটটা হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, তো এটাকে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সে পার্সেলটা অলরেডি চলে এসেছে। এখন হচ্ছে আনপ্যাক করার পালা, দেখি ড্রেস ঠিকঠাক আছে কিনা। ফার্স্টে তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ আমি কয়েকদিন আগে আরেকটা জামা অর্ডার করেছিলাম, এটা পাকিস্তানি একটা ওয়ান পিস ছিল। তো ওইটা কিনে আমি এত বেশি ধরা খেয়েছিলাম, জামার হাতা হচ্ছে ছেঁড়া ছিল। তো অনেকবার ওনাদের কাছে কমপ্লেন করার পর ওনারা হচ্ছে ওইটা ফাইনালি চেঞ্জ করে দিয়েছিল। যাই হোক, তারপর হচ্ছে আমি এটা অন্য আরেকটা পেজ থেকে অর্ডার দেই। এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল কালারটা, কিন্তু পরে দেখলাম যে না, এবার আর ঠকি নাই। জামার কাপড়, কোয়ালিটি, কালার সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ। অনেক বেশি ভয় পাচ্ছিলাম আসলে, কারণ এগুলা কমপ্লেন জানানো, আবার পাঠানো, আবার আসা, এগুলো অনেক বেশি ঝামেলা, অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। তো এই জিনিসগুলো আমি একদমই চাচ্ছিলাম না। পরে দেখা যায় যে এগুলো আর চেঞ্জই করা হয় না। তো ভয়ে ভয়ে হচ্ছে আমি অর্ডার দেই। যদিও অনলাইন থেকে আমি খুব একটা ড্রেস অর্ডার করি না বললেই চলে, এটা নিয়ে 2বার হবে ড্রেস অর্ডার করা হয়েছে অনলাইন থেকে। যাই হোক, আর এখানে হচ্ছে আমি বান রুটি বানাচ্ছিলাম। এটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি, দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু একদম বাহিরের মতো হয়েছিল, মানে দোকানের বান রুটির মতো হয়েছে। তো আমি হচ্ছে নিজের বানানো রুটি চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। পারফেক্ট ভাবে বান রুটি বানানোর ফুল রেসিপি আমি নেক্সট টাইম কোনো একটা ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, যার কারণে আর ডিটেলে শেয়ার করি নাই। আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।